রোজ খায় দেখুন কেমন বন্ধুত্ব দেখুন, পুরো মনে হচ্ছে নিজের একদম সেই সন্তানকে যেমন আদর করে খাওয়ায় সেরকম একদম ব্যাপার। দারুণ দৃশ্য। রোজ দুবেলা করে এরকম খায়, দেখুন দুধ দিয়ে পাউরুটি খাওয়াচ্ছে। সকালে চা খায়। হ্যাঁ সকালে চা খায়। সকালে চা আপনার হাতেই খায় এরকম? সকালবেলা চা আবার বিকালবেলা। বাহ বাহ। নমস্কার সবাই, কেমন আছেন? আজকে মায়াপুরে যাচ্ছি অনেকদিন পর, আমার প্রিয় জায়গা আপনারা জানেন। তো এখানে আজকে যে ভিড়টা আছে একবার দেখিয়ে দিই। শিব চতুর্দশীতে যে মায়াপুরেও এত ভিড় হয় আমি জানতাম না। মায়াপুরের এই রাস্তাটা মানে নৌকার ঘাটে যাচ্ছি, দেখুন কত ভিড়। দেখুন শিব চতুর্দশীতে পুরো রাস্তা একদম ভিড়ে গমগম করছে। সবাই জল ঢালতে এসছে, কেউ যাচ্ছে কেউ আসছে। একদিকে জল ঢালার সেই বাঁক, তারপরে কলসি বিক্রি হচ্ছে, মানে জমজমাট রাস্তা একদম। বহু দূর দূর থেকে মানুষ আসছে। ফ্রিতে না টাকা লাগবে? ফ্রিতে? বাহ বাহ। পুরো এক মাস? আচ্ছা, কত দূর দূর থেকে দেখুন আসছে আর এনারা সেবা করছেন। গুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে, আর ওই সাইডটায় হচ্ছে যে মাটির ঘটগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। এটা হচ্ছে নবদ্বীপ থেকে যে মায়াপুরে যাওয়ার যে ঘাটটা আছে বোড়াল ঘাট, সেই রোডটায়। আজকে ওদিকে ভেতরে কিন্তু টোটো যাওয়া কিন্তু অ্যালাউ নেই আজকে। বিভিন্ন স্থানে আজকে মানুষ আসছে এইভাবে খালি পায়ে। মায়াপুর যেতে বোড়াল ঘাটের যে জেটি আছে সেখানে কিন্তু আমি চলে এসেছি। এবার আমি মায়াপুরের ওই পারে যাব। দুটো বন্ধু এসেছে কলকাতা থেকে, ওরা আজকে আমায় ফোন করেছিল, তো সেজন্যই আজকে আরও এলাম আমি। হর হর মহাদেব। ঘাট থেকে টোটো করে আমি যাচ্ছি, ভাড়া হচ্ছে 10 টাকা। তো এই দিকটা যতটা ভিড় আশা করেছিলাম অতটা ভিড় এখন দেখছি না। এইখানে গঙ্গার ঘাটে জল এনে ইস্কনের ওখানে জল ঢালছে, তো ইস্কনের ভেতরটা দেখবো কতটা ভিড়। সন্ধ্যের যে বাজারটা না মায়াপুরের দারুণ সুন্দর, একটু পরে আরও ভিড় হবে। ওই দেখুন ইস্কন চন্দ্রোদয় টেম্পল। সকালের যে দাবদাহ এখন, সেখান থেকে এই টাইমটা এসে এখন বাজে 6:15। এই যে আবহাওয়াটা না দারুণ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এদিকে হচ্ছে যে ফোয়ারাটা আছে। হরে কৃষ্ণ। আজকে আমার বন্ধুরা এসেছে, জয়ের সাথে তো অনেক আগে থেকেই আলাপ আছে আমার, আর এই ম্যাডামের সাথে ইউটিউবের ফার্স্ট মিট আপে গিয়ে। আর এই ভিজিট, একে তো সবাই চেনো, অনেকেই চেনো, আর জয়েরও খুব দারুণ কিন্তু ক্রিয়েশনটা খুব ভালো। তো এদের সাথে আজকে আমি দেখা করার জন্যই এখানে এলাম। মায়াপুরে তো এমনি আমার ব্লগ অনেক দেখেছেন, আর আজকে তোমাদের এখানে এসে কেমন লাগছে? আজকে কিন্তু বেশ ভিড়ভাট্টা। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আর গরমে কতটা কষ্ট না আনন্দ? প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম, খুবই অস্বস্তিকর লাগছে মাঝে মাঝে। আমার তো খুবই ভালো লাগছে, অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে এখন, আর তারপর অরিজিতের সাথে দেখা হলো, সেই কারণে আরও বেশি ভালো লাগছে।
আর তুমি তো আগে অনেকবার এসছো। এসছি, তাও লাস্ট বলতে পারো 8 মাস আগে। 8 মাস তো আগে? আজকের পরিবেশটা একদম অন্যরকম। আজকে কিছু আছে মনে হয় আজকে। হ্যাঁ, আজকে হচ্ছে শিব চতুর্দশীর জন্য এত ভিড়, না হলে ভিড় আছে। এই টাইমটা দিনের দিকে একদম ফাঁকা মাঠ পাবেন। রাত্রিবেলায় সুন্দর দিনের যে দাবদাহ, রাত্রিরে এসে সেটা থেকে দারুণ একটা মানে সময় কাটানোর জন্য জায়গা, দারুণ পরিস্থিতি। সুন্দর লাইট তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তো এবার আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি, ভিড়ভাট্টার মধ্যে দিয়ে হাঁটি কি আর করা যাবে। আর একটা টাইমে তোমাদের আমি আসতে বলবো, শীতের টাইমে একবার আসবে। অবশ্যই অবশ্যই। শীতের টাইমে একবার আসবে, সেই টাইমটাও অন্যরকম লাগবে দেখবে। হ্যাঁ মানে আমি এর আগে যতবার এসেছিলাম ততবারই শীতেই এসেছিলাম, বাট হ্যাঁ। এবার যেহেতু ছুটিগুলো পাওয়া যায় না অফিস যেহেতু ঠিক, থাকে, ঠিক, সেই ঠিক, কারণে এইটা একটা ছুটি পেলাম তাই চলে এলাম। স্যার তো অফিসে চাকরিও করে আবার ইউটিউবও করে, মানে ব্যাপারই আলাদা। ব্যাপার নয়, চেষ্টা করা হয় আর কি যতটা দুটোকে। না না না, ঠিকই আছে ঠিকই আছে। এখন একটা নিয়ে পড়ে থাকলে সমস্যা আছে, ঠিকই আছে। আর এদের ফেসবুক পেজটা, চ্যানেলটা একবার সবাই দেখবেন। আপনারা দেখলে তবেই তো আরো এনার্জি লাগবে, তাই না? একদমই তাই। তোমাদের নামটা একবার বলে দাও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে দ্য লোকাল এক্সপ্লোরার। দ্য লোকাল এক্সপ্লোরার, দারুণ সুন্দর। আমি তো ওদের ভিডিও প্রায় দেখি, দারুণ লাগে। আর অরিজিতের ভিডিও তো সবসময় ভালো হয়, আপনারা দেখেন বলেই ও এত দূর এগিয়ে গেছে, ভবিষ্যতে আরও অনেক দূর এগোবে, এটাই আমাদের সবার থেকে ভালোবাসা। অরিজিতের এইভাবে সাপোর্ট করে যাও। এই জায়গাটা গদা ভবনের সামনে, এইটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে এই জায়গা। আর এখানে হচ্ছে গদা ভবন সব থেকে বড়, যেখানে অনেকজন একসাথে বসে অন্ন গ্রহণ করতে পারবে। পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কারণ টিকিট কাউন্টার ফাঁকা। ফিনিশ, আমি সেটাই ভাবছি। যদি থাকতো পুরো লাইন দিয়ে ভর্তি থাকতো। সন্ধ্যের মুহূর্তটা মায়াপুরে দারুণ সুন্দর লাগে, মানে এত অপূর্ব লাগে সন্ধেবেলায়। দিনের বেলায় তো এখন প্রচণ্ড গরম, সেজন্য সন্ধ্যের টাইমেই এখন বেশি ভিড় মানুষের। তো সবাই ভালো করে কাটান, সবার ভালো হোক। শিব চতুর্দশীর দিন আজকে স্পেশাল ডে, আজকে আবার মাদার্স ডে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি।